গ্রামবাসীরা হয়েছে জোট, নো ব্রিজ নো ভোট। শুক্রবার এই স্লোগানকে সামনে রেখে প্ল্যাকার্ড হাতে মারনাই সুই নদীর ঘাট থেকে মিছিল করে এসে পঞ্চায়েত দপ্তরের বাইরে বিক্ষোভ দেখালেন এলাকার কয়েক শতাধিক বাসিন্দা। বিক্ষোভে সামিল হতে দেখা যায় এলাকার মহিলা ও শিশুদের। সকলের দাবি, মারনাই সুই নদীর ওপরে অবিলম্বে কংক্রিটের ব্রিজ নির্মাণ করতে হবে। জানা গিয়েছে, গত মাসে ইটাহারের মারনাই অঞ্চলের সুই নদীর দুপারের বাসিন্দারা ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে আন্দোলন করেছিল, কিন্তু কোনো প্রতিশ্রুতি না পেয়ে তারা এবার পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। তাদের দাবি, ইটাহারের মারনাই, কাপাসিয়া ও জয়হাট এবং মালদাহের চাচল 2 নম্বর ব্লকের চন্দ্রপাড়া পঞ্চায়েতের সঙ্গে যুক্ত এই রাস্তা, কিন্তু বামফ্রন্ট সরকারের আমল থেকে কেউ ব্রিজ করার উদ্যোগ নেয়নি। ফলে নদী পারাপারে বর্ষায় ভরসা নৌকা ও অন্য সময় বাঁশের সাঁকো, এমনকি জল দিয়ে হেঁটে নদী পারাপার করেন অঞ্চলের 20টি গ্রামের কয়েক হাজার মানুষ। এইভাবে নদী পার হয়ে অসুস্থ ও গর্ভবতীদের নিয়ে মারনাই ও ইটাহার হাসপাতালে আসেন তারা। এমনকি মারনাই হাই স্কুলে আসে নদী ওপারের শতাধিক পড়ুয়া। বিক্ষোভকারীদের অভিযোগ, ভোট আসলে জনপ্রতিনিধিরা শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দায় সারেন। তাদের মিথ্যা প্রতিশ্রুতি আর তারা মানবেন না। তাই এদিন তারা পঞ্চায়েত অফিসের বাইরে বিক্ষোভ দেখান। ব্রিজ না হলে আগামী দিনে তারা বিধানসভা ভোট বয়কট করার হুঁশিয়ারি দেন। এদিন বিক্ষোভকারীরা পঞ্চায়েত প্রধানের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেন। পঞ্চায়েত দপ্তর তাদের পাশে থাকার আশ্বাস দেন। এই বিষয়ে মারনাই গ্রাম পঞ্চায়েত প্রধান আঞ্জুরা বিবি তাদের দাবি বিডিও, বিধায়ক ও জেলাশাসককে জানিয়ে সমস্যার সমাধানের আশ্বাস দেন। আজকে কি দাবি কি আপনাদের? আমাদের দাবি মারনাঘাটে ব্রিজিং। কি সমস্যা? সমস্যা বলতে বিগত 76 বছর স্বাধীন হওয়ার পর আমাদের মারনাঘাটে ব্রিজ এখনো হয়নি। বহুদিন থেকে এমএলএ এমপি থেকে আমরা যোগাযোগ করে আসছি। এর আগে ছিল শ্রীকুমার মুখার্জি, উনিও প্রতিশ্রুতি দিয়েছেন, তবুও হয়নি। তারপরে এসছেন অমল আচার্য মশাই। অমল আচার্য মশাই 10 বছর কাটিয়ে গেছেন, ব্রিজ হবে করে আমাদের টাইম কাটিয়েছে, তিনিও করেননি। এরপরে মোশাররফ হোসেন সাহেব এসছেন, তিনিও 10 বছর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি 5 বছরের মধ্যে ব্রিজ করে দিব, কিন্তু এখনও অবধি কোনো কর্ণপাত করছে না। তার জন্য আমাদের একটাই দাবি যে মারনাঘাটে ব্রিজ চাই। আজকে কতগুলো গ্রামের মানুষ আপনারা এসেছেন? 20 থেকে 30টা গ্রাম। এখানে পঞ্চায়েত অফিসে কি করবেন? পঞ্চায়েত অফিসে আমরা প্রাথমিকভাবে জানালাম, তারপরে এরপরে বিডিও, ডিএম ধাপে ধাপে আগাবো। এর আগে অনেকবার জানা গেছে, ওপরে বলে জানা গেছে, এখানে মাটি টেস্টিং হয়েছে, ইঞ্জিনিয়ার এসছে, মাপযোগ হয়েছে, তবুও আমাদের ব্রিজ হচ্ছে না। আপনারা ব্রিজ না হলে কি করবেন? ব্রিজ না হলে সামনে ইলেকশন, হ্যাঁ, ভোট বয়কট হবে। আপনার নাম কি? আমার নাম বৃন্দা হালদার। এখানে পঞ্চায়েত অফিসে কেন এসেছেন? আমরা ব্রিজের জন্য আসছি, ব্রিজের জন্য। কোথায় ব্রিজটা দরকার? মারনাই ঘাটে। কি সমস্যা? সমস্যা আমাদের নৌকাতে যাতায়াতের অসুবিধা হয়, যখন জল কমে যায় তখন কাদা হয়, মোটর সাইকেল নিয়ে পড়ে যায়, কারো হাতও ভেঙে যায়, বলা যাবে না। এগুলোই আমাদের অসুবিধা। তো কিছুদিন আগেই তো আন্দোলন করলেন। কিছুদিন করেছিলাম, কই কিছু করলো প্রতিশ্রুতি পাননি না। আজকে কি করছেন? আজকে ওটাই করছি আমরা। আমাদের মারনাই গ্রামের সব কিছু, পঞ্চায়েত এখানে আমাদের, হসপিটাল এখানে আমাদের, রেশন এখানে আমাদের, হাই স্কুল এখানে আমাদের, কিন্তু ব্রিজ হচ্ছে না। না, কিছুই হচ্ছে না। আপনারা ব্রিজ না হলে কি করবেন? ব্রিজ না হলে কি করবে? আমরা ভোট দেব না। আগে আমাদের ব্রিজ চাই, তারপরে আমরা ভোট দিব, না হলে দিব না। সবাই একতা হয়ে থাকবো। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।